আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গোটা মানব জাতি এবং মুসলিমরা অসংখ্য সমস্যায় জর্জরিত। নিরাপত্তাহীনতা, ডিপ্রেশন, বিষণ্ণতা, অশান্তি, জিনের সমস্যা, জাদুর সমস্যা, পারিবারিক কলহ, অভাব অনটন, অনিয়ন্ত্রিত কামনা, লোভ লালসা, অন্তরের ব্যাধি, আলস্য, অক্ষমতা, এই তালিকার কোনো শেষ নেই। একটি হাতিয়ার আছে যার দ্বারা এই সমস্ত সমস্যার সমাধান সহজে করা যায়, সবাই ব্যবহার করতে পারে। এমন নয় যে খুব বিশেষ জ্ঞানী হওয়া লাগবে, কোনো বিশেষ ক্ষমতা থাকা লাগবে এই হাতিয়ার ব্যবহারের জন্য, না। এই সমাধান, এটা হচ্ছে যিকর, আল্লাহর স্মরণ। এবং আজকে খুব সংক্ষেপে আমি এর উপকারিতা নিয়ে আলোচনা করব। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক ব্যবহার করে টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। আমার এই আলোচনাটা পারিবারিক তালিম এবং স্টাডি গ্রুপ পরিচালনার আমার একটা কর্মসূচির অংশ। টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত সব পেয়ে যাবেন, নোটে অনেক কিছু বিস্তারিত পাবেন। আমি শুধু এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টার একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি আপনাদেরকে। কয়েকটা উপকারিতা মাত্র আমি আজকে বলবো, যেটা আপনাদের কাছে প্রমাণ করবে যে যিকরের মধ্যে সমস্ত সমস্যার সমাধান আছে। শুরুতেই এটা যে কত সহজ এর একটা উদাহরণ দিই। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে দিনের মধ্যে 100 বার পড়বে, হুত্তাত খাতায়াহু ইন কানাত মিথলা জাবাদিল বাহর, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে, সমুদ্রের ফেনারাশির সমান গুনাহ থাকলেও ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বাস করেন 2-3 মিনিট লাগে পড়তে। আমরা কত সময় জ্যামে, বাসে বসে আছি, রিকশায় বসে আছি, বাচ্চাকে স্কুল থেকে আনবো, আটকে আছি, অপেক্ষায় আছি, আমাদের মুখটা অচল, শয়তান যেন আমাদের মুখটা সেলাই করে দিয়েছে। অথবা আরও খারাপ হচ্ছে, আমরা গীবত করছি আরেকজনের সাথে বসে, অথবা ইউটিউবে কোনো হারাম কিছু অথবা অপ্রয়োজনীয় কিছু দেখছি। অথচ 2-3 মিনিটে এই একটা জিকির আমি করে ফেলতে পারতাম। যদি শয়তানের দেয়া সেলাইটা কাটতে পারি, আমার গুনাহ মাফ হয়ে যাবে। আরও কত জিকির আছে যেটা জিব্বায় হালকা। জিকির একটা হালকা জিনিস, সহজে করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলা সহজ। আপনি বলবেন যে আমার তাজবিদ ঠিক নাই। জিকিরের মধ্যে তাজবিদ নিয়ে চিন্তা কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ মনে হয় নাই, চিন্তা কোনো দরকার নেই। অন্য সময় তাজবিদ শেখার চেষ্টা করেন, না হইলেও বলেন আলহামদুলিল্লাহ। আপনি কি বলতে চেয়েছেন আল্লাহ জানেন। এই জন্য আমাদের জিব্বাকে শয়তানের শৃঙ্খল থেকে ছুটিয়ে আনতে হবে। আমাদের অন্তরকে শয়তান পেরেক দিয়ে আটকে রেখেছে মাটির সাথে, অন্তরটাকে মুক্ত করতে হবে। এই জিব্বার অন্তরের মুক্তির দরকার সবচেয়ে বেশি। কিসের দ্বারা মুক্ত করব? আল্লাহর স্মরণের দ্বারা। যিকিরের মোটামুটি 7টা উপকারিতা খুব সংক্ষেপে আমি বলবো, বিস্তারিত আমার নোটে পাবেন ইনশাআল্লাহ। যিকির করা মানে আল্লাহর সঙ্গ লাভ করা। আল্লাহ তাআলা বলছেন, এটা হাদিস কুদসি, আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। একটু চিন্তা করেন আল্লাহ কি বলছেন। আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে সে আমাকে তেমনই পাবে। সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, সে যদি তার মনে মনে আমাকে স্মরণ করে, আমি আমার নিজের কাছে তাকে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আর একদল লোকের মাঝে যদি সে আমাকে স্মরণ করে, আমি তাকে আরো উত্তম একটা জমায়েতের মধ্যে স্মরণ করি। আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহু আকবার। একটু যদি আমার চিন্তা শক্তি থাকে, আল্লাহ আমাকে স্মরণ করছেন, আমার কথা উল্লেখ করছেন 7 আসমানের উপরে অথবা তার নিজের কাছে, তাহলে এখানে বলা হচ্ছে যে আল্লাহকে স্মরণ করা মাত্র আল্লাহ তার সঙ্গী। এর মানে কি? এর মানে হচ্ছে আমি আল্লাহর সাহায্যের মধ্যে, আল্লাহর হেফাজতের মধ্যে থাকবো। যত বেশি আমি জিকির করব, যত বেশি আল্লাহকে স্মরণ করবো, তত বেশি আমি আল্লাহ হেফাজতের মধ্যে, প্রোটেকশনের মধ্যে, একটা দুর্গের মধ্যে থাকবো। এরপর জিকির হচ্ছে শয়তানের বিরুদ্ধে সুরক্ষিত দুর্গ। এই শয়তান কিন্তু আমাদের সবচেয়ে কঠিন শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। এই জন্য একটি হাদিসের মধ্যে আসছে, ইয়াহইয়া আলাইহিস সালাম একজন নবী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উপদেশ শিখিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে, তিনি এসে উপদেশটা বনু ইসরাইল তাদেরকে শেখাচ্ছেন। তিনি বলছেন, ওয়া আমুরকুম বিযিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা কাসীরান, আল্লাহকে বেশি করে স্মরণ করার আদেশ দিচ্ছি। ওয়া ইন্না মাসালা যালিকা কামাসালি রাজুলিন তালাবাল আদুওয়া সিরাআন ফি আসারিহি, এই যিকিরের উদাহরণ হচ্ছে কাউকে তার শত্রু তাড়া করে আসছে, ফাআতা হিসনান হাসিনা ফাতাহাসসানা ফিহি, হঠাৎ সে মানে পালাতে পালাতে একটা সুরক্ষিত দুর্গে চলে আসলো এবং সুরক্ষা লাভ করলো। ওয়া ইন্নাল আবদা আহসানু মা ইয়াকুনু মিনাশ শাইতানি ইযা কানা ফি যিকরিল্লাহি আযজা ওয়া জাল, সবচেয়ে প্রোটেক্টেড থাকে বান্দা শয়তান থেকে যখন সে আল্লাহর স্মরণের মধ্যে থাকে। শয়তান কিন্তু আমাদের পিছনে লেগে আছে বিভিন্নভাবে, আমাদেরকে পথভ্রষ্ট করা, আমাদেরকে অসুস্থ করে তোলা,
তার যে বাহিনী আছে, শয়তান জিনদের বাহিনী দ্বারা আমাদেরকে আক্রান্ত করা, জাদু টোনা, এগুলি সব কিন্তু এই শয়তান জিনদের সাথে রিলেটেড। আমাদেরকে সহজ অস্ত্র দেয়া আছে বাঁচার জন্য, কিন্তু আমরা কেউ এটা ব্যবহার করি না। কি আশ্চর্য! আমাদের অবস্থাটা বিস্ময়কর। এই হাদিসটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াওমিন মিআতা মাররা। 100 বার পড়তে হবে। কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ধীরে সুস্থে 100 বার পড়তে 10 মিনিট লাগে, 10 মিনিট, কিন্তু কত বড় ফায়দা। কানাত লাহু আদলা 10 রিকাব, 10টা দাস মুক্তির সওয়াব। দাস তো এখন পাওয়াই যাবে না, দাস প্রথা উঠে গেছে। দাস মুক্তি করার বিরাট সওয়াব আপনি অর্জন করার উপায় নাই, কিন্তু এই জিকিরটার মাধ্যমে দেখেন কত বড় সওয়াব পেলেন জিকিরের মাধ্যমে। এখানে শেষ নয়, কুতিবাত লাহু মিআতু হাসানা মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা। 100টা নেকি লেখা হয়, 100টা মন্দ কাজ মাফ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। আর সবচেয়ে বড় কথা, কানাত লাহু হিফজান মিনাশ শাইতান, শয়তান থেকে প্রোটেকশন হয়ে যায়। ইয়াউমাহু যালিক হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে প্রোটেকশন। শয়তানের প্ররোচনা থেকে আমরা বাঁচতে পারছি না, আমরা এই জিকিরটা করি, শয়তান দূরে থাকবে। আচ্ছা, এরপর হাদিসের মধ্যে অনেকগুলো জিকির আসছে শয়তান থেকে প্রোটেকশন। আয়াতুল কুরসি সকালে পড়বেন, সন্ধ্যায় পড়বেন। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা, খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলে দরজা লাগানো, পাত্র ঢেকে দেওয়া, টয়লেটের জিকির, বিসমিল্লাহ বলে কাপড় খোলা। শয়তান থেকে প্রোটেকশনের অব্যর্থ হাতিয়ার এবং সহজ। এরপর ঘর থেকে বের হবেন, এখন কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা পড়বেন যে আল্লাহর উপর ভরসা করছি এবং আল্লাহ ছাড়া কোনো অবস্থা পরিবর্তন অথবা কোনো কিছু করার কোনো শক্তি সামর্থ্য আল্লাহর সাহায্য ছাড়া হবে না। ঘর থেকে বের হওয়ার সময় এটা বললে তখন তাকে বলা হয় হুদিত ওয়া কুফিত ওয়া উকিত, তুমি হেদায়েত পেয়েছো, তোমার যাবতীয় বিষয় প্রয়োজন পূরণ করে দেওয়া হয়েছে এবং তুমি প্রোটেক্টেড হয়েছো। ফাতাতানাহা লাহু শায়াতিন, তখন শয়তানরা সরে যায়। ইয়াকুল লাহু শায়াতান আখার, এক শয়তান আরেক শয়তানকে বলা বলি করে, কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিয়া কুফিয়া ওয়া উকি, এই লোকটাকে তুমি কিভাবে কোনো ক্ষতি করবে? সে হেদায়েত পেয়েছে, তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে এবং তার প্রয়োজন পূরণ করা হয়েছে। এবং বিভিন্ন দুর্ঘটনা থেকে জিকিরের মাধ্যমে সুরক্ষা লাভ করা যায়। মান ক্বালা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 মাররাত, 3 বার এই জিকির যে বলে, লাম ইউসিবহু ফাজআতু বালাইন, তার দুর্ঘটনা ঘটবে না। হাত্তা ইউসবিহা, যদি সন্ধ্যায় বলে তাইলে সকাল পর্যন্ত দুর্ঘটনা হবে। ওমান ক্বালা হিনা ইউসবিহ, সকালে বললে লাম তুসিবহু ফাজআতু বালাইন হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত তার দুর্ঘটনা তাকে স্পর্শ করবে না। এক ব্যক্তি বলছেন, কুনতু জালিসান ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ রাজুলুন মিন আসহাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলাম আমি, একজন সাহাবী আসলেন। ক্বালা ইয়া রাসূলাল্লাহ উদিগতুল লাইলা, বলে বসে বলে, হে আল্লাহর রাসূল, আমাকে রাত্রেবেলা বিষাক্ত কিছু দংশন করেছে। ফালাম আনাম, আমি ঘুমাতে পারি নাই। হাত্তা আসবাহতু, সকাল পর্যন্ত ঘুমাতে পারি নাই। ক্বালা মাযা, রাসূল কি? ক্বালা আকরাব, বললেন একটা বিচ্ছু, স্করপিয়ন, বিষাক্ত প্রাণী দংশন করেছে। ক্বালা আমা ইন্নাকা লাউ কুলতা, তুমি যদি বলতে, হিনা আমসাইতা, সন্ধ্যাবেলায়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা যদি তুমি বলতে সন্ধ্যাবেলায়, লাম তাদুররাকা ইনশাআল্লাহ, এটা তোমাকে ক্ষতি করতে পারতো না। জিকিরের দ্বারা দুর্ঘটনা, বিষাক্ত প্রাণী থেকে, সাপ বিচ্ছু থেকে প্রোটেকশন হচ্ছে। দুঃখ দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়, ডিপ্রেশন থেকে মুক্তির একটা উপায় হচ্ছে জিক্র। এত সুন্দর হাদিসটা দেখেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, একদল লোক যখন আল্লাহকে স্মরণ করতে বসে, জিক্রুল মাজলিস, যেখানে আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, অথবা তারা আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, আল্লাহর নিয়ামতের কথা উল্লেখ করে, কি হয়? ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতা তাদেরকে ঘিরে ফেলেন। গাশিয়াতহুমুর রাহমা, দয়ার চাদরে তাদেরকে ঢেকে দেওয়া হয়। নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর শান্তি নেমে আসে, শান্তি, অশান্তি চলে যায়, দুশ্চিন্তা দুঃখ চলে যায়। যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহ, আল্লাহ তার নিকটবর্তীদের নিকট তাদেরকে স্মরণ করেন। আপনারা যদি আমার এই নোটগুলো দিয়ে পারিবারিক তালিম অথবা স্টাডি গ্রুপ চালান, আশা করা যায় আপনারাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কত বড় ফজিলত! এমনকি দৈহিক রোগ ব্যাধি থেকে ব্যথার জন্য জিকির শেখানো হয়েছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে তার একটা ব্যথায় তিনি কষ্ট পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? দা ইয়াদাকা আলাল্লাযী তাআল্লাম মিন জাসাদিকা ওয়া কুল বিসমিল্লাহি সালাসান, তোমার শরীরে যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে 3 বার হাত রেখে 3 বার বিসমিল্লাহ বলো, তারপরে 7 বার বলো আউযু বিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, অর্থাৎ আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি তার এবং তার ক্ষমতার মাধ্যমে সেই অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি যা আমি অনুভব করছি এবং যার স্থায়িত্ব এবং প্রসারের আশঙ্কা করছি। এই দোয়াগুলোর জন্য আপনাকে একটা বই রাখতে হবে, হিসনুল মুসলিম, খুব উপকারী বই, অবশ্যই প্রত্যেকের থাকা উচিত।
এই বইতে সব এই আজকারগুলো আপনি পেয়ে যাবেন। সেগুলো দরকার হলে দেখে দেখে পড়বেন, যতক্ষণ না মুখস্থ হয়। মুখস্থ হয়ে গেলে মুখস্থ পড়লে না হয় দেখে পড়েন, অসুবিধা নেই। 6 নম্বর হচ্ছে জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুন্দর হাদিসটা দেখেন, ইন্না আখিরা কালামিন ফারাকতু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমোশনাল হাদিস, যে শেষ যেই বা কথা আমার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেটা কি? আন কুলতু আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আন তামুতা ওয়া লিসানুকা রাতবুন মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা আল্লাহর স্মরণে সিক্ত থাকা অবস্থায় তুমি যেন মৃত্যুবরণ করো। সর্বোপরি জিকির ক্ষমা লাভের কারণ, এটা আমরা একটু আগে হাদিসের মধ্যে দেখেছি। আরেকটা হাদিস দেখেন, মান আকালা তাআমান ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, কেউ যখন একটা খাবার খেয়ে তার নিজেরই লাভ হয়েছে, কিন্তু সে আল্লাহকে ভুলে যায় নাই, সে আল্লাহর প্রশংসা করছে। আলহামদুলিল্লাহ কি বলছে? আলহামদুলিল্লাহি আতআমানি হাযা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে এটা খাইয়েছেন। ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি সামর্থ্য ছাড়াই আমাকে রিজিক দিয়েছেন। কি হয়? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আমরা খাচ্ছি, আমাদেরই লাভ, আমরাই এনজয় করলাম, আমাদেরই পুষ্টি হলো। এরপরে শুধু একটা জিকির বলার কারণে আমাদের অতীতের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন। জিকিরের উপকারিতার সাগর থেকে আপনাদেরকে হয়তো এক গ্লাস পানি দিলাম, যেন আমরা বুঝতে পারি এই জিকিরের মধ্যে আমাদের সব সমস্যার সমাধান, জিন জাদুটোনা, বিষণ্ণতা, বদনজর, শারীরিক রোগ, মানসিক রোগ। এবং জিকিরের মধ্যে আল কোরআন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির, কোরআন তেলাওয়াত এবং বুঝে তেলাওয়াত। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বলছেন যে কোরআনে অবতীর্ণ করেছি সেটা কি? এর মধ্যে শিফা রয়েছে, উপশম। দাওয়া বলেন না, আল্লাহ বলছেন শিফা। দাওয়া মানে হচ্ছে ঔষধ, কাজ করতে পারে নাও করতে পারে। শিফা মানে রোগ মুক্তি। কোরআনের রোগ মুক্তি হবেই, শরীরের রোগ হোক, মনের রোগ হোক। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমা। তাহলে আল কোরআনের কাছে ফিরে আসি। সামনে রমাদান, কোরআনের দিকে ফিরে আসার সময়। রমাদান শেষ হলে কি কোরআন থেকে দূরে সরে যাবো? না, রমাদানের অভ্যাসটা গড়ে তুলবো যেন কন্টিনিউ করতে পারি। তাহলে আমরা নিয়মিত জিকিরগুলো শিখবো। কোথা থেকে শিখবো? বইয়ের নাম বলে দিয়েছি, হিসনুল মুসলিম জোগাড় করবেন, বাজারে পাওয়া যায়, অনলাইনে অর্ডার করতে পারবেন। সেখান থেকে জিকির শিখবেন অথবা দেখে পড়বেন, নিয়মিত অভ্যাস করবেন, রুটিন করবেন, বাচ্চাদেরকে করাবেন। এবং সর্বোপরি যেন এই জিকির এবং দোয়ার মাধ্যমে উপকার পান, সেই জন্য আল্লাহর অবাধ্যতা থেকে বের হতে হবে এবং হারাম উপার্জন থেকে বের হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।